আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের এই সুন্দর প্যান্টি কাটিং এবং সেলাই করে দেখাবো। এটি আমি 3.5 বছরের একটি মেয়ে বাবুর জন্য প্যান্টি তৈরি করেছি। দেখো প্যান্টি কতটা সুন্দর লাগছে, আর এই প্যান্টি পরেও কিন্তু বেবিদের অনেক সুন্দর লাগে। তো চলো আমরা কাটিং ভিডিওতে চলে যাই। তো দেখো প্যান্টটি কাটার জন্য আমি কিন্তু এখানে টুকরো টুকরো কাপড় নিয়েছি। এখানে আমি বড় কাপড় নিইনি, তো এই টুকরো টুকরো কাপড় দিয়ে আমি সুন্দর ডিজাইনটা করব। তো দেখো কাপড়ের লম্বা আছে 8.5 আর এখানে চওড়া আছে 9.5। তো লম্বাটা আমার নিতে হবে হচ্ছে 12 ইঞ্চি। তো দেখো যেহেতু এখানে 8.5 ইঞ্চি আছে, তো তার সাথে আমার এক্সট্রা এখানে আরও জয়েন করতে হবে 12 ইঞ্চি করতে হলে। তো দেখো এখানে আমি একটা ম্যাচিং কাপড় নিয়ে এখানে 12 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। 12 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমি হচ্ছে কাপড়টিকে কেটে নিচ্ছি। যেহেতু আমি এই কাপড়টি কুচি কুচি দিব, তাই এতটুকু কাপড়ে হবে না, তাই এখানে আমি আরেকটু কাপড় একই মাপে কেটে নিচ্ছি। তো এই যে দেখো আমার এই নীল কাপড়টা কাটা শেষ। এরপর আমি এর উপরে আরেক পার্ট কুচি দেব সাদা কাপড় দিয়ে। তো তার জন্য এখানে আমি সাদা কাপড়ও কেটে নিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া নিয়ে সাদা কাপড়টি কেটে নিচ্ছি। আমি কিন্তু এই প্যান্টটি ছোট ছোট কাপড় দিয়ে তৈরি করছি। তোমরা কিন্তু চাইলে অবশ্যই ছোট ছোট কাপড় দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারো। বাসায় অবশ্যই একবার ট্রাই করবে, দেখবে কতটা সুন্দর লাগবে, বোঝাই যাবে না যে এগুলো ছোট কাপড় দিয়ে সেলাই করা। সবাই ভাববে এগুলো আসলে ডিজাইন করা। তো দেখো প্রথমেই আমি প্যান্টটা কাটিং করব না, আমি আগে কুচিগুলো দিয়ে নেব, তারপর প্যান্টটা কাটিং করব। তো দেখো কুচি দেওয়ার জন্য আমি এখানে কাপড়টি কে জোড়া দিয়ে লম্বা করে নিয়ে তারপরে চিকন করে 2 ভাঁজ দিয়ে মুড়ি দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি এই নীল কাপড়টাও এবং সাদা কাপড়টা দুইটাই মুড়ি দিয়ে নেব। তো এই যে দেখো আমি দুই কাপড়টাকেই মুড়ি দিয়ে নিয়েছি। এবার হচ্ছে কুচি দিতে হবে। দেখো এক পাট করেই কুচি দিবে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। যখন দুই পাট একসাথে কুচি দিবে তাহলে কিন্তু দুই পাটের কুচি একটাই হবে, মানে এক জায়গাতেই হবে, যেটা দেখতে ভালো লাগবে না, ফুলে ফুলে থাকবে। তাই দুই পাটকে দুইবারে কুচি দিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমি নীল কাপড়টা কুচি দিয়ে নিলাম, তারপর সাদা কাপড়টাও কুচি দিয়ে নিচ্ছি। আমি তোমাদের দুটো পায়ের একটা করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কতটা সুন্দর হয় এবং সহজভাবে তৈরি করা যায়। তো দেখো এবার আমি প্যান্টের মূল কাপড়ের সাথে এই কুচির অংশটা জয়েন করে দেবো। তো দেখো প্রথমে আমি ছোট কাপড় অর্থাৎ সাদা যেই কাপড়টা কুচি দিয়েছিলাম সেটা রাখলাম, তার উপরে বড় কাপড়টা রাখলাম, আর সবার নিচে রেখেছি প্যান্টের মূল কাপড়টা, রেখে 3 কাপড় এক জায়গায় করে সেলাই করে দিচ্ছি। তো প্রথমে কিন্তু অবশ্যই তোমরা যে কাপড়টা ছোট রাখবে সেই কাপড়টাকে দিবে, তারপর বড় কাপড়টা দিবে। তো দেখো সেলাই করে দেওয়ার পর আমি এখানে কুচি দিয়ে সেলাই করে নিলাম। তারপরে এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু চাপ সেলাই দিবে, নাহলে কিন্তু সেলাইটা একদমই বসে থাকবে না। তো এই যে দেখো আমি এখানে দুটো পাই করে নিয়েছি। এবার হচ্ছে আমি মূল প্যান্টটা কাটিং করব, মানে এখানে হাইয়ের অংশটা আমি এবার কাটিং করে নিব। তো এখানে আমি 4 ভাঁজ করে নিলাম। তারপর এখানে যেহেতু আমার উপরের দিকে কাপড়ের পায়ের আসতে, যার জন্য আমি 1 ইঞ্চি নিলাম রাবার ভরার জন্য। পায়ের না থাকলে কিন্তু 1.5 ইঞ্চি নিতাম। এবার হাইটা নিলাম হচ্ছে আমি 9 ইঞ্চি। 9 ইঞ্চি হাই নিয়ে দেখো আমি কাটিং করিনি, আমি একবারে যেভাবে কাটিং করব সেভাবে সেলাই করে দিচ্ছি। তোমরা চাইলে এভাবে সেলাই করে দিতে পারো, বা যদি এভাবে সেলাই করতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা চাইলে এখানে কাটিংও করে নিতে পারো। তো আমি আসলে কাটিং করতে ভুলে গেছি, তার জন্য আমি যেভাবে কাটিংটা করতাম সেই অনুযায়ী সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমি কিন্তু হাই 9 ইঞ্চি নিয়েছি। 3.5 বছরের বাচ্চার জন্য 9 ইঞ্চি হাই যথেষ্ট। আর বাচ্চা যদিও একটু হেলদি হয়, তো সেই ক্ষেত্রে একটু বেশি নিতে পারো। তো দেখো আমি ডবল সেলাই দিয়ে দিলাম, 2 হাইয়ে কিন্তু আমি ডবল সেলাই দিয়ে নিলাম, তোমরাও কিন্তু হাইয়ে ডবল সেলাই দিয়ে নিবে। এরপর আমি এখানে পায়ের মোহরাটা দেখো 8 ইঞ্চিতে মার্ক করলাম। বাচ্চার হেলথ বেশি হলে তোমরা একটু বেশি নিতে পারো, বা বাচ্চার হেলথ কম হলে তোমরা কমও নিতে পারো। নিয়ে এবার হচ্ছে আমি হাইটা 2 হাই এক জায়গায় করে সেলাই করে দিচ্ছি। খুবই কম সময়ে কিন্তু সেলাই করা যায়, একদমই সময় লাগে না, এবং বাচ্চাদের পরালে অনেক বেশি সুন্দর লাগে। কত সুন্দরভাবে আমি সেলাইটা করে দিলাম। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাকে কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই শেয়ার করবে অন্যদের, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। তো দেখো এখানে আমি রাবার ভরাটা তোমাদের দেখালাম না, কতটা সুন্দরভাবে রাবারটা ভরা হয়ে গেছে। তো কতটা সুন্দর লাগছে দেখো। তো দেখা হবে সামনে কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।